অনেক সময় দেখা যায় কিছু মানুষের হঠাৎ করে পায়খানা রাস্তা দিয়ে অনেক বেশি টাটকা রক্ত পড়ছে। কারো কারো ক্ষেত্রে এই রক্ত পড়ার সাথে প্রচণ্ড ব্যথা করে, কারো কারো ক্ষেত্রে ব্যথাটা করে না। আবার কারো কারো ক্ষেত্রে এই পায়খানা রাস্তায় মাংসপেশির মতো ফুলে যায়, অর্থাৎ পায়খানা রাস্তা থেকে মাংসপেশিটা ফুলে বাহিরে চলে আসে। এই রোগটার নাম হচ্ছে হ্যামোরয়েড বা পাইলস। অনেক সময় আপনারা এটাকে অর্শ বা গ্যাস বলে থাকেন। তো রোগীদের মধ্যে যে বিষয়টা সবথেকে বেশি পরিলক্ষিত হয় সেটি হলো, যদি রোগীর পায়খানাটা হঠাৎ করে কষা হয়ে যায় বা দীর্ঘদিন কষার সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে তারা পায়খানা করতে গেলে অনেক সময় দেখা যায় যে পায়খানাটা এত পরিমাণে কষা থাকে যে পায়খানা করছে, পায়খানা রাস্তা মনে হয় যেন ছিঁড়ে যাচ্ছে এবং সাথে সাথেই প্রচণ্ড ব্যথা করতেছে এবং রক্ত পড়তেছে। এই জাতীয় সমস্যা হলে রোগীরা অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে। আমি আপনাকে এমন একটি কথা বলবো এখন, যে আপনি ঘরোয়াভাবে যে কাজটি করলে দেখবেন যে আপনার এই জাতীয় সমস্যাগুলো আর হবে না। সেক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন, যাদের এই জাতীয় সমস্যা তারা ঘরোয়াভাবে যে কাজটি করবেন সেটি হলো, আপনারা গরম পানি করবেন, গরম পানিতে লবণ দিবেন, দিয়ে এই গরম পানি একটা বলের মধ্যে নেবেন, নিয়ে যেই গরমটা আপনি সহ্য করতে পারেন ঠিক সেই পরিমাণ গরম পানিতে বসে থাকবেন। একটানা 10 মিনিট বসে থাকার অভ্যাস করবেন। হয়তোবা সেটা সকালে হতে পারে, দুপুরে হতে পারে বা রাতে হতে পারে। যদি কারো প্রচণ্ড মলদ্বারে প্রচণ্ড ব্যথা থাকে এবং রক্ত বেশি যায়, সেক্ষেত্রে এই ব্যথা কমানোর জন্য এই হিট বাথ আপনাকে খুবই কার্যকরী ভূমিকা প্রদান করবে। তো এটা যদি আপনারা করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার পায়খানা রাস্তায় যে ব্যথাটা করছে বা মাংসপেশিটা ফুলে গেছে, এটা আল্লাহর রহমতে দ্রুত কমতে থাকবে। আর আরেকটা কথা বলে রাখি, এই পাইলস বা অর্শ যাদের হবে, আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনার খাবার মেনুটা সবসময় স্ট্রং রাখবেন। এমন কোনো খাবার খাবেন না যে খাবারগুলো খেলে আপনার পায়খানাটা কষা থাকে। আবার পানি খাওয়ার পরিমাণ সবসময় একটু বেশি পানি খাওয়ার অভ্যাস করতে হবে, তাহলে দেখবেন এই জাতীয় রোগটা আপনার হবে না। তাহলে এই যে পাইলস বা অর্শ বা গ্যাস, এই সমস্যাটা হলে আপনারা ঘরোয়াভাবে 3টি কাজ সবথেকে বেশি করবেন। আবারও বলে দিচ্ছি, সেটি হলো গরম পানি করবেন, গরম পানিতে লবণ দিবেন, দিয়ে সেখানে 10 মিনিট বসে থাকবেন। 2 নম্বর হলো পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, যার কারণে শরীরে যেন কোনোভাবে কনস্টিপেটেড না হয়। 3 নম্বর হলো আপনার খাবার মেনুটা আপনি ঠিক রাখবেন, এমন ধরনের খাবার খাবেন যে খাবারগুলো খেলে আপনার পায়খানা, আপনার পেটে হজম প্রক্রিয়া যেন ভালো থাকে বা সফট থাকে। তো এভাবেই আপনি আপনার পাইলস হলে বা অর্শ হলে ঘরোয়াভাবে আপনি চেষ্টা করতে পারেন। এরপরে যদি দেখেন যে না, আপনার ব্লিডিং কমছে না, রক্ত পড়া কমছে না, আপনার ব্যথা কমছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হবে। তাহলে অবশ্যই আল্লাহ এই রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন।